তারা প্রায় কাজটি শেষ করে ফেলেছে। কেউ কোনো কিছু প্রায় করে ফেলেছে। আমি প্রায় বইটি পড়ে ফেলেছি, আমি প্রায় রান্না করে ফেলেছি, আমি প্রায় সমস্যাটি সমাধান করে ফেলেছি। এই যে প্রায় কেউ কোনো কিছু করে ফেলছে, সেই জন্য ব্যবহার করা হচ্ছে অলমোস্ট। কি বলুন তো? অলমোস্ট প্রায় কোনো কিছু শেষ করে ফেলেছে। অলমোস্ট ভার্বের ৩ নাম্বার ফর্ম, হ্যাঁ? এই যে এখানে হচ্ছে ভার্বের ৩ নাম্বার ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন উম ইট, অ্যাট, ইটেন, EATEN। এই যে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম V1, ভার্বের পাস্ট ফর্ম V2, আর এই জায়গাতে ব্যবহার হবে ভার্বের ৩ নাম্বার ফর্ম, আই মিন ফার্স্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভ হ্যাজ ভার্বের অলমোস্ট ভার্বের ৩ নাম্বার ফর্ম। হ্যাভ হ্যাজ অলমোস্ট ভার্বের ৩ নাম্বার ফর্ম। হ্যাভ হ্যাজ অলমোস্ট ভার্বের ৩ নাম্বার ফর্ম। এই গঠন প্রণালীটি ব্যবহার করে প্রায় কেউ কোনো কিছু করে ফেলেছে, এই ধরনের বাক্যগুলো আমরা ইংরেজিতে বলবো। আমি কাজটি প্রায় শেষ করে ফেলেছি, মানে প্রায় শেষ করে ফেলেছে। তো সেই জন্য আমরা ব্যবহার করছি যে অলমোস্ট। আই হ্যাভ, I have almost, ALMOST, I have almost। আচ্ছা, শেষ করার ইংরেজি কি? আমি প্রায়, এই যে প্রায়, অলমোস্ট, আর শেষ করা এটা ভার্ব। ফিনিশড, FINISHED, ফিনিশড। I have finished, কি শেষ করে ফেলেছি? কাজটি। I have finished the work, আমি প্রায় কাজটি শেষ করে ফেলেছি। আমি বইটা প্রায় পড়ে ফেলেছি, প্রায়, অলমোস্ট। আমি I have, আচ্ছা, আই হ্যাভ, তারপরে হ্যাভ এর পরে, হ্যাভ অথবা হ্যাজ এর পরে আমাদের অলমোস্ট ইউজ করতে হবে, ALMOST। আই হ্যাভ অলমোস্ট, পড়ার ইংরেজি কি? এই যে অলমোস্ট এর পরে ভার্বের ৩ নম্বর ফর্ম আসবে। পড়ার ইংরেজি হচ্ছে রিড। এই যে একটা কথা বলে রাখি, রিড এর প্রেজেন্ট ফর্ম, আই মিন V1, পাস্ট ফর্ম V2 এবং পাস্ট পার্টিসিপল ফর্ম V3, এগুলো কিন্তু এক। মানে রিড এর পাস্ট ফর্ম রিড, পাস্ট পার্টিসিপল ফর্ম রিড, সেম, কোনো চেঞ্জ হবে না। কি পড়ে ফেলেছি? বইটা, the book। I have almost read the book, আমি প্রায় বইটা পড়ে ফেলেছি। প্রায়, আমি প্রায় সমস্যাটির সমাধান করে ফেলেছি। এই যে প্রায়, তাহলে have I have almost, প্রায়, almost। আচ্ছা, সমস্যাটি সমাধান করে ফেলেছি। এই যে এটা ভার্ব, সমাধান করা কি একটা ভার্ব। তাহলে সমাধান করার ইংরেজি কি? সলভ। এবং সলভের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে, সলভড, SOLVED, সলভড। কি সমাধান করেছি? সমস্যা। দ্য প্রবলেম, PROBLEM, প্রবলেম। সে প্রায় খাবার রান্না করে ফেলেছে। এখানে সেই জন্য আমরা হি অথবা শি যে কোনো কিছু লিখতে পারি। আচ্ছা, হি অথবা শি, এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে হ্যাজ ব্যবহার করতে হবে। অলমোস্ট, প্রায়। আচ্ছা, রান্না করা, কুকড। এই যে এখানে কিন্তু কুক, এইটার ফার্স্ট পার্টিসিপল ফর্ম আমরা কিন্তু ব্যবহার করেছি। কি রান্না করে ফেলেছে? খাবার, দ্য ফুড, দ্য ফুড। তাহলে কেউ কোনো কিছু প্রায় করেছে, হ্যাভ হ্যাজ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, আই মিন ভার্বের ৩ নম্বর ফর্ম। আমি প্রায় ইংরেজি শিখে ফেলেছি। এই বাক্যটা আপনারা কমেন্টে ইংরেজিতে লিখবেন। এখন থেকে এই যে প্রায় কেউ কোনো কিছু করে ফেলেছে, এই বাক্যগুলো আপনারা ইংরেজিতে বলবেন এবং এই স্ট্রাকচারটি দিয়ে হাজার হাজার শত শত বাক্য তৈরি করে আপনারা বেশি বেশি চর্চা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে আমাদের পেজে ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।